ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মিরাট ষড়যন্ত্র মামলার পরিণতি বা ফলাফল নিয়ে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দ থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এই মামলায় গ্রেপ্তার হওয়া কমিউনিস্ট নেতাদের পক্ষে সওয়াল করেন জওহরলাল নেহেরু, এম.সি. চাগালা প্রমুখ। মামলার পরিণতি কমিউনিস্টদের পক্ষে মোটেই ভালো ছিল না। 1933 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার রায়ে কমিউনিস্ট পার্টির যাবতীয় প্রচার কার্য নিষিদ্ধ করা হয়। বিভিন্ন কমিউনিস্ট নেতার বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ঘোষণা করা হয়। দীর্ঘমেয়াদী কারাদণ্ডপ্রাপ্ত নেতাদের মধ্যে অন্যতম ছিলেন মুজাফফর আহমেদ, শওকত উসমানী, কে.এন. যোগেলকর, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, ধরণী গোস্বামী, পি.সি. যোশী, গঙ্গাধর অধিকারী, ফিলিপ স্প্র্যাট প্রমুখ। কংগ্রেস নেতা গান্ধীজি মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতাদের পক্ষ সমর্থন করেন। তিনি জেলে গিয়ে বন্দী নেতাদের শুভেচ্ছা জানান। ভারতে কমিউনিস্ট আদর্শের প্রসার, শ্রমিক ইউনিয়নগুলির সক্রিয়তা, শ্রমিক আন্দোলন প্রভৃতি স্তব্ধ করতে সরকার মিরাট ষড়যন্ত্র মামলার পাশাপাশি আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। বিভিন্ন কমিউনিস্ট নেতাদের কারাদণ্ড সত্ত্বেও 1934 খ্রিস্টাব্দ থেকে কমিউনিস্ট দলের প্রভাবে আন্দোলনের গতি বৃদ্ধি পায়। শ্রমিক আন্দোলনে কমিউনিস্ট দলের প্রভাব লক্ষ্য করে সরকার 1934 খ্রিস্টাব্দের 23শে জুলাই কমিউনিস্ট পার্টি এবং তার সকল শাখা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও কৃষক ও শ্রমিক শ্রেণীর মধ্যে কমিউনিস্ট দলের প্রভাব অক্ষুণ্ণ ছিল। মিরাট ষড়যন্ত্র মামলা ভারতে বামপন্থার প্রসারে পরোক্ষভাবে সহায়তা করে। জেলে বন্দী বামপন্থী নেতাদের আদর্শ ও বক্তব্য সংবাদপত্রের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছলে ভারতে সমাজতন্ত্রের আদর্শ দ্রুত প্রসার লাভ করে। মিরাট ষড়যন্ত্র মামলা পরোক্ষভাবে ভারতে বামপন্থার প্রসারে সহায়তা করে। জেলে বন্দী বামপন্থী নেতাদের আদর্শ ও বক্তব্য সংবাদপত্রের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছলে ভারতে সমাজতন্ত্রের আদর্শ দ্রুত প্রসার লাভ করে। ফলে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট আন্দোলনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।